আর এই ব্যাঙের ছাতার মতো প্রতিষ্ঠান গজে উঠেছে। হ্যাঁ, সব অধিকাংশই এলে সব তেজারতি প্রতিষ্ঠান, বাইরের ভিতরে লেখাপড়া আছে আর না আছে, উপরের লেভেলটা খুব সুন্দর চমৎকার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একটি শিক্ষা প্রতিষ্ঠান খুললেন, একটি ইউনিভার্সিটি খুললেন। সেই ইউনিভার্সিটির সিলেবাস ছিল শর্ট কোর্স। এখন আমাদের ছেলেরা কেজিতে পড়ালেখা করে। কিছুদিন আগে এক বাচ্চাকে দেখেছি, ওর বিরাট ব্যাগ, অনেক বই। তা আমি জিজ্ঞেস করলাম, বাবা তুমি কোথায় লেখাপড়া করে? কেজি স্কুল। কয় কেজি? বললাম, বাবা কয় কেজি? তোমার বই কয় কেজি আর তোমার ওজন কয় কেজি? গুলিয়ে 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 খাইয়ে মায়ের পেট থেকে পড়ার পরে ইঞ্জিনিয়ার বানাই দিবে। হ্যাঁ, মায়ের পেট থেকে পড়ার পরে ডাক্তার বানাই দিবে। প্রিম্যাচুইড, প্রিপারেটরি, প্রিম্যাচুইড, প্রি চাইল্ড, প্রি শুরু হয়েছে এখন। আল্লাহু আকবার। এই যে ছোট বাচ্চাকে যে আপনি পড়ান, আপনি হাদিস পড়েন একবার। হাদিসে কি বলছে? রাসূলুল্লাহ বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমার ছেলেকে সালাতের অর্ডার করো। কখন? ছেলে যখন 7 বছর বয়স হবে। 7 বছর বয়সের আগে কোনো বাচ্চাকে অর্ডার দিতে নেই, কারণ অর্ডার ফলো করবার মতো এনার্জি তার তৈরি হয় না। অর্ডার একটা কঠিন জিনিস। এই করো, ছাড়ো, ফেলে দাও, ধরো, এটা কিন্তু কঠিন জিনিস। এই যে অর্ডারটা হলো একটা মানসিক চাপ। এটা করো না, এটা ফেলে দাও, এটা ছেড়ে দাও, এটা হলো মানসিক চাপ। কি বলতে হবে? এটা ভালো নয়, এটা করতে নাই, এটা ছেড়ে দেওয়া ভালো, এটা খারাপ কাজ, এটুকু, এর বেশি নেই। কোন বন্ধু? 7 বছর বন্ধু। যিনি আল্লাহ পাক মানুষ তৈরি করেছেন, আল্লাহ পাক মানুষের গঠন প্রণালী, মানুষের ধারণ ক্ষমতা, মানুষের এনার্জি আল্লাহ পাক ভালো জানেন। যে আল্লাহ ভালো জানেন, যিনি সৃষ্টি করেছেন, তাই তিনি তার নবীকে দিয়ে অর্ডার দিচ্ছেন যে 7 বছরের আগে বাচ্চাকে অর্ডার দেওয়া হবে না। তার মানে 7 বছর স্বাস্থ্যবিজ্ঞান, আধুনিক বিজ্ঞান, অমুক বিজ্ঞান, তমুক বিজ্ঞান, যে যা পারে বলুক গা, কিন্তু মহান আল্লাহ, মহান কারণিক সেই আল্লাহ পাক যিনি যা বলছেন, সেই আল্লাহর অর্ডার হলো 7 বছরের আগে ও বাচ্চাকে সালাতের অর্ডার দেওয়া হবে না। তার মানে 7 বছরের আগে তার ব্রেন অর্ডার ক্যারি করার মতো এনার্জি তার ভিতরে তৈরি হয় না। 7 বছরের আগে তাকে অর্ডার দেওয়া হবে না। কিন্তু আমরা এখন কি করেছি? আর এই ব্যাঙের ছাতার মতো প্রতিষ্ঠান গজে উঠেছে। হ্যাঁ, সব অধিকাংশই এলে সব তেজারতি প্রতিষ্ঠান, বাইরের ভিতরে লেখাপড়া আছে আর না আছে, উপরের লেভেলটা খুব সুন্দর চমৎকার। সমালোচনা করলে তো হবে না, নিজেদেরকেও কিছু করা দরকার। আরেকজনের প্রতিষ্ঠানের সমালোচনা আমি করলাম, কিন্তু নিজে জাতিকে কিছু দিতে পারলাম না। এটা হলো আমাদের এক প্রকার ব্যর্থতা।